হ্যালো ফুডিস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো লাউ পাতা দিয়ে একদম অথেন্টিক ইলিশ পাতুরি। তাহলে আর দেরি না করে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে লাউ পাতা মানে দেশি লাউ পাতা নিয়ে যে আঁশ থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে। কিভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি। পাতার আঁশ ফেলে ধুয়ে নিতে হবে। পাতা পরিষ্কার করে রেখে দিয়ে এখন মাছটা মেখে নিতে হবে। আর মাছ মাখানোর জন্য প্রথমে মশলাগুলো মিক্স করে নিতে হবে। মশলা মিক্স করার জন্য প্রথমে 3 টেবিল চামচ সরিষা বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, 1 চা চামচ হলুদ গুঁড়া, 4 টেবিল চামচ সরিষার তেল। এবার সব মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা মিক্স করা হলে এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে আবার মেখে নিতে হবে। ইলিশ মেখে 7-8 মিনিট রেখে দিলে ভালো, এতে মশলা ও লবণ মাছের ভিতরে ঢোকে। যেহেতু আমরা এখনই রান্না করব তাই আজকে আর মেখে রাখছি না, আমরা রান্নায় চলে যাব। যে মশলায় মাছ মাখানো হয়েছে সেখান থেকে একটু মশলা নিয়ে লাউ পাতার ডগাগুলো মেখে নিতে হবে। এই ডগাগুলো মাখানো হলে এর ওপর দিয়ে লাউ পাতা দিয়ে দিতে হবে সাজিয়ে। 6-7টা পাতা দিয়ে এর ওপর মেখে রাখা মাছগুলো সাজিয়ে দিতে হবে। মাছ দেয়া হলে যে মশলা থাকবে সেগুলো দিয়ে এর ওপর আবার 10-12টা পাতা দিয়ে তার মধ্যে আবার 2 টেবিল চামচ সরিষার তেল দিতে হবে। আর এর মধ্যে আবার কিছুটা লবণ ছিটিয়ে দিতে হবে যেন উপর থেকেও পাতাগুলো সেদ্ধ হয়ে যায়। আর কিছু মাখানো মশলা দিয়ে 1 কাপের মতো পানি দিতে হবে। ব্যাস হয়ে গেল। এখন চুলায় বসিয়ে দিতে হবে, একটু গরম হলেই ঢেকে দিতে হবে। এই ইলিশ পাতুরি কিন্তু লাউ পাতা দিয়ে যেমন করা যায় তেমন কলা পাতা দিয়েও করা যায়। আপনারা চাইলে কলা পাতা দিয়েও করতে পারেন। এখন শুধু কিছুক্ষণ পর পর চেক করতে হবে যেন নিচে লেগে না যায়। নেড়ে দেওয়ার সময় খুব যত্ন করে নাড়তে হবে, মাছ যেন ভেঙে না যায়। জাতীয় মাছ বলে কথা, ওর তো একটা ইজ্জত আছে তাই না? যাকে নিয়ে এত কাড়াকাড়ি তাকে একটু যত্নে না রাখলে হয়? ঠিক কি না? জাস্ট মজা করলাম। এই পর্যায়ে এসে আবার নেড়ে দিতে হবে। আমাদের আজকের রান্নাটা একটু বড় ভিডিও হয়েছে, এর জন্য কেউ বিরক্ত হবেন না। কিছু কিছু স্পেশাল খাবার তো একটু সময় নিয়ে রান্না করতে হয়। এখন তাওয়া দিয়ে কড়াই বসিয়ে দমে রাখতে হবে। মাঝে মাঝে কড়াইটা নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখনো অনেকটা হতে বাকি, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, যাবেন না কোথাও। আম্মু বলে আম্মুর নানু ইলিশ পাতুরি রান্না করেই নাকি চুলা থেকে নামিয়ে কেটে কেটে খেত।
এই জন্যই নাকি এটার নাম পাতুরি। এখন কিন্তু চুলা বন্ধ করে দেয়া হয়েছে, আমাদের ইলিশ পাতুরি হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবে রেখে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে ইলিশ পাতুরি। আমার আম্মুর এই ইলিশ পাতুরি রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইলিশ পাতুরির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।